প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুছলে কি কাপড় নাপাক হবে না? এটা কারণে কাপড় নাপাক হবে না। কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয়। সেটা যদি বের হওয়ার ফলে ওযু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম। তাছাড়া এটাকে কোরআন হাদিসে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি, বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয়। আপনার কাপড় চোপড় হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে, কিন্তু নাপাক হবে না, বিধায় নামাজ হবে। ফাহিম ইশতিয়াক আপনি লিখেছেন, আমার নানি মারা গিয়েছেন 2 সপ্তাহ আগে। সকালে তিনি বললেন অশান্তি লাগছে, ভয় লাগছে। আমি দোয়া পড়ে ফু দেই। কিছুক্ষণ পর তিনি স্ট্রোক করেন। হাসপাতালে আইসিইউতে 5 ঘন্টা থাকার পর ইন্তেকাল করেন। তিনি খারাপ লাগছে বলার পরও তাৎক্ষণিকভাবে আমি ডাক্তারের কাছে নিয়ে যাইনি। এই ব্যাপারটি আমার ভেতর চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে আমার কারণে উনি মারা গিয়েছেন। অসাবধানত অপরাধবোধ ভুগতে ভুগতে এখন আমি পাগল প্রায়। আসলে কি আমি অপরাধী? ভাই ফাহিম, এই বিষয়টি এত হার্ডলি দেখার কিছু নেই। সাধারণত কোনো মানুষ অসুস্থ হলে আমরা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। হয়তো তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিলে বা হাসপাতালে নিলে তার জন্য বেশি উপযোগী হতো, ভালো হতো, কিন্তু আমাদের বুঝতে হয়তো সময় লাগে। তো বোঝার ভুল আল্লাহ তাআলা মাফ করেন। আপনি ইচ্ছাকৃত তাকে যাতে তিনি মারা যান, যাতে তিনি চিকিৎসাহীন থাকেন, এই জন্য আপনি তাকে হাসপাতালে দেননি, বিষয়টা তো সেরকম নয়। যদি সেরকম হতো তাহলে আপনি এখানে অপরাধী হতেন এবং তাকে হত্যা করার জন্য গুনাহগার হতেন। অতিরিক্ত ভয় এবং আপনার এই জাতীয় বিষয়গুলোতে সূচিবায়ু টাইপের যে প্রবণতা আছে, সেই প্রবণতার কারণে আমরা অনেক সময় অপরাধ বোধে ভুগতে থাকি। এটা আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয় এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করে রাখে। বিধায় আপনি এই জায়গা থেকে সরে আসার চেষ্টা করুন, আপনার কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ আপনার নানির প্রতি রহম করুন, আমরা দোয়া করি। মুবারক হোসেন আপনি লিখেছেন, ইসলামের দিকে ঝোঁকার পূর্বে বোর্ড পরীক্ষায় অন্যের খাতা দেখে লিখে পাস করলে ওই একাডেমিক সার্টিফিকেট দিয়ে চাকরি করা যাবে কিনা? এই বিষয়ে আমরা এর আগে উত্তর দিয়েছি। চাকরি করলে আপনি চাকরি যদি হালাল কোনো কাজ করে চাকরি করেন সেটা আপনার জন্য জায়েজ হবে, উপার্জনটা হারাম হবে না। বাট আপনি এই যে কাজটা করেছেন, পরীক্ষায় অনৈতিকতা অবলম্বন করেছেন, সেজন্য আপনি গুনাহগার হবেন। তার জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করে যেতে হবে। শরীফুল ইসলাম সাগর আপনি লিখেছেন, আমি অনলাইনে বিজ্ঞাপন দেখে চাকরি নেই একটি কোম্পানিতে। কিছুদিন পর দেখতে পাই এরা প্রতারণা করে বিভিন্ন পদের বিজ্ঞাপন দেয়, কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু সিকিউরিটি পোস্টে চাকরি দেয়। চাকরি প্রার্থীর কাছ থেকে যে টাকা নেয় তা দিয়ে স্যালারি দেয়। ব্যাপারটি আমি জানি, এখন আমার করণীয় কি? এক্ষেত্রে আপনি যদি সিকিউরিটির পদে চাকরি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটির পদের যে বেতনটা সেটা যদি পরিপূর্ণভাবে এরকম প্রতারণামূলকভাবে মানুষের কাছ থেকে নিয়ে আপনাকে দেয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে অন্য কোনো চাকরির চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন পরবর্তীর জন্য। আর যদি কোনো কোম্পানিতে আপনাকে সিকিউরিটি হিসেবে নিয়োগ দেয়, তারা আপনাকে স্যালারি দিয়ে থাকেন নিয়মতান্ত্রিকভাবে, তাহলে সেক্ষেত্রে আপনি চাকরি করাটা আপনার জন্য নাজায়েজ বা গুনাহ হবে না। ইশতিয়াক চৌধুরী আপনি লিখেছেন, মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে? যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো, কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো, শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো। দেখুন, মসজিদের মাইকে কোনো কিছু তালাশ করা, হারানো জিনিসের ঘোষণা দেয়া, এটা জায়েজ নয়। প্রথমত এটি যারা দান করে থাকেন তারা মসজিদে আজানের জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য এবং দিনী কাজ জন্য দিয়ে থাকেন। দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করলে সেটি জায়েজ হয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মসজিদের ভিতরে কোনো হারানো বস্তুর ঘোষণা দেয়া বা দুনিয়াবি কোনো ঘোষণা দেয়া এটা জায়েজ নয়। বিশেষ করে হারানো বস্তুর ঘোষণা দেয়া তো হাদিসে স্পষ্টত নিষেধ আছে এবং নিষেধাজ্ঞার যে ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু অত্যন্ত কঠোর। তিনি বলেছেন, মসজিদে যদি কেউ হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা দোয়া করবে, বদদোয়া করবে তার জন্য, লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার হারানো জিনিস যেন ফিরিয়ে না দেন। বিষয় কত জঘন্য সেটা বলাই বাহুল্য। তবে সমাজের মানে ব্যাপক মানুষের কল্যাণের কোনো ঘোষণা দেওয়া যেতে পারে কিনা, সেটা মানুষের কল্যাণের স্বার্থে, সেটি অবশ্য আপনার চিন্তার বিষয় এবং ভাববার বিষয়। বিষয়ে ওলামা ইকরাম, বিদগ্ধ ওলামা ইকরামের ফতোয়া জেনে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন।